আচ্ছা বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে বিতানের বকবকে। আজকে আমরা কথা বলতে চলেছি নতুন যে মার্ভেলস বলে যে সিনেমাটা আসছে সেটার বিষয়। সত্যি কথা বলতে মার্ভেলের বর্তমান কন্টেন্টের মধ্যে বেশ কিছু বদল আমরা লক্ষ্য করছি এর আগের কন্টেন্টগুলোর তুলনায়, কারণ সেখানে অনেক বেশি কমিক রিলিফ একটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, একটা মজার ছলে সব কিছুকে বলার চেষ্টা, সব কিছুকে হালকা করে দেয়ার ওয়াজ সাম আর কি জাতীয় কিছু জিনিসপত্র দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যেভাবে আর কি কাজটা করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি সিরিয়াসলি কাজটা করা হচ্ছে। যেমন লোকি সিজন 2 অনেক বেশি সুপিরিয়ার, অনেক বেশি ভালো লাগছে। যতগুলো এপিসোড এসছে তার মধ্যে প্রত্যেকটা এপিসোড গুরুত্বপূর্ণ এবং দেখতে ভীষণ ভালো লাগে। এছাড়া আজকে যখন আমি মার্ভেলসের ট্রেলারটা দেখলাম তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেড সে সেই রোনানের যে হাতুড়ি, সে হাতুড়ি নিয়ে সম্ভবত ওর মেয়ে আবার অ্যাটাক করতে আসছে এবং তার বিরুদ্ধে এখানে এই কামালা খান, মিস মার্ভেল আর ফোটন যে ক্যারেক্টারটা, এরা সবাই মিলে লড়াই করছে এবং এই লড়াইটা অনেক বেশি সিরিয়াস। এবং সবার আগে আমার যেটা, যদি আমি জেনুইনলি বলি আমার কোনটা ভালো লেগেছে, সবার প্রথম আমার ভালো লেগেছে যেখানে টনি স্টার্ক, ক্যাপ্টেন আমেরিকা এদেরকে দেখানো হয়েছে, অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কিছু সিনস দেখানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আমরা থ্যানোসকে তো মেরে দিয়েছি কিন্তু এখনও অনেক ঝামেলা যেগুলো পড়ে রয়েছে সেই ঝামেলাগুলো এখনও আসতে চলেছে এবং এর পর আমরা এই জিনিসগুলোকে সমাধান করতে করতে যাব। এবং অনেক বেশি সিরিয়াস এটা, এবং সেখানে দেখতে আরও বেশি ভালো লাগে। এটা PG-13 মুভি, লাস্টে বলেই দেওয়া হলো, কিন্তু এটার মধ্যে অনেক বেশি ডেপথ আছে, দেখতে ইচ্ছে করছে। এবং ট্রেলার দেখে, টিজার দেখে যতটা মনে হয়েছিল যে এটা একটা মজার হয়ে যাবে কিছু একটা, এটাও সেই আতিপাতি কিছু একটা হবে, তার জায়গায় ট্রেলার দেখে একটা আশা জাগে যে আবার একটা ভালো কন্টেন্ট নিয়ে মার্ভেল আবার ব্যাক করছে। সেখানে ক্যারেক্টারের ডেপথ আছে, সেখানে সিরিয়াসনেস আছে, সেখানে স্যাডনেস আছে, আনন্দ আছে, মারপিটের সেই ধোঁয়াধার অ্যাকশন আছে এবং সব কিছু মিলিয়ে জিনিসটা, ট্রেলারটা দেখতে আমার তো দারুণ ভালো লেগেছে। এবং আমি আশা করছি যে এই সিনেমাটা যেটা আসছে সেটা খুব দারুণভাবে আসবে এবং আমাদেরকে আবার মার্ভেলের প্রেমে আসক্ত করবে। কারণ মার্ভেলের কিছু কন্টেন্ট এন্ড গেমের পরের থেকে যা যা কন্টেন্ট বেরিয়েছে সেগুলো তেমন একটা পাতে দেওয়ার মতো সত্যি কথা বলতে হয়নি। কিন্তু এখন এই ট্রেলারটা বিশেষ করে দেখে, এখন আমি ইকো ট্রেলারটা দেখে উঠতে পারিনি, সেটাও আমি জানাবো এই চ্যানেলে। দেখে যেটুকু বোঝা যায় যে এটা একটা খুব এবং পরিপূর্ণভাবে এটাকে নতুন করে আবার প্রেজেন্টেশন করা হচ্ছে সব কিছুতে। কিছু লেখককে চেয়ে আমি যতদূর খবর পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে ট্রেলার লেখকদের যারা আর কি ভালো কাজ করছেন না তাদেরকে চেঞ্জ করা হয়েছে। যেমন যে পরের যে মুভিটা আসবে থর 5, সেটা থেকে টাইকা ওয়াইটিটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এক প্রকার নিষ্কাশন করা হয়েছে এবং অন্য লেখকদের ভালো যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। লোকি সিজন 2 যেমন খুব সুন্দর একটা সিজন হচ্ছে, কারণ লোকি সিজন 1-এর তুলনায় সিজন 2 অনেক বেশি ভালো লাগছে দেখতে এবং ছোট্ট সিনও মিস না করে দেখার মতো একটা ওয়েব সিরিজ, যেখানে আমরা এন্ড ক্রেডিট স্ক্রিনের জন্য খুঁজে মরছি কিন্তু স্ক্রিন ভিউ পাচ্ছি না, মানে কোনো কন্টেন্ট নেই ওখানে। এরকম করে যা হচ্ছে সেটা যদি আমি তুলনা করি তাহলে আগের তুলনায় এখন অনেক ভালো কাজ করছে মার্ভেল। এবং আশা করা যায় পরবর্তীকালে এই যে সিনেমাগুলো আসছে, ইকো বা এই যে আমাদের মার্ভেলস, এই সিনেমাগুলো আরও ভালো সিনেমা হবে। এখানে আমরা নিক ফিউরিকেও দেখতে পাচ্ছি, সবথেকে বড় কথা। এবং আমি খুব আশাবাদী যেটা নিয়ে ভালো একটা সিনেমা আমরা পেতে চলেছি মার্ভেলের। আজকে এখানেই রাখছি, এরপরে আবার একটা কন্টেন্ট নিয়ে আমি চলে আসবো। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।